মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, এমন কথা কিন্তু কেউ এখনো বলেনি যে ও হাঁটতে পারবে না। এটা বলার এখনো সময় আসেনি। হ্যাঁ, এখন হয়তো হাঁটতে পারছে না, চিকিৎসার মধ্যে দিয়ে গেলে হয়তো সবটা ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলবো। আর নিতান্তই যদি হাঁটতে না পারে, তারও তো অনেক ব্যবস্থা আছে, হুইল চেয়ার আছে, আরো কত কি আছে যাতে মানুষ হাঁটতে পারে। তুমি চিন্তা করো না। বৌমা, যে এত ভরসা আমাকে দিচ্ছ তুমি, এই কথাও তো ঠিক। তুমি তো আর থাকবে না আমার কাছে, তুমি তো চলে যাবে। কে দেবে এত ভরসা তখন? আমার কেউ নেই। বিপদে ফেলে চলে যাব না। বাড়িতে থাকি না মানে এই তো নয় যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। বিপদের দিনে আমি ঠিকই পাশে থাকবো। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তুমি আমাকে এত ভালোবেসেছো মা। আর আমার পুতুল দি, সে তো আমার জন্য জীবনও দিয়ে দিতে পারে। এগুলো তো আমি কোনোদিনও ভুলবো না। তাই বিপদের দিনে আমি তোমাদের পাশে আছি। আমি বরঞ্চ যাই মা, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। না বৌমা, এখন যেও না। এখন এখন এখানেই থাকো তুমি। ওই শোনো, আমরা যখন বাড়ি ফিরবো না, আমরা দুজনে মিলে যাওয়ার সময় ওই ডাক্তারের সঙ্গে তখন তুমি কথা বলে নিও। এখন যেও না, এখানে থাকো। আচ্ছা, তোমরা মা ছেলে কথা বলছো, এখানে থেকে আমি কি করব বলো তো? তার থেকে কাজটা সেরে আসি না। আমি গিয়ে ডাক্তারের সাথে কথা বলে নিচ্ছি। শিমুল, শিমুল, আমি জানি আমি তোমার জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। তাই তোমার কাছে আমি ক্ষমা চাই না। তার কারণ আমি তো ক্ষমার যোগ্যই নই। শুধু আমি চাই তুমি তোমার বাকি জীবনটা খুব ভালোভাবে কাটাও। তোমার জীবনে যাকে তুমি তোমার যোগ্য বলে মনে করো, তার সঙ্গে তুমি বাকি জীবনটা কাটাও। আমি তো জানি শিমুল, আমি কোনোদিনই তোমার যোগ্য ছিলাম না। সেটা আমি যেদিন থেকে বুঝতে পেরেছিলাম, সেদিন থেকে তোমার সঙ্গে আরো বেশি বেশি করে খারাপ ব্যবহার করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।